বাহিরে বৃষ্টি পড়তেছে আর আমি খিচুড়ি রান্না করব না, এটা কি হয়? এটা কোনোভাবেই হয় না। বাহিরে ওয়েদারটা খুবই সুন্দর, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আবহাওয়া ঠান্ডা, হালকা শীত শীতও করতেছে। তো এই আনন্দে আমি চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য, ভুনা খিচুড়ি। বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খেতে কারি না ভালো লাগে? আমার তো সেই ভালো লাগে। আর বৃষ্টি নামলেই আমি খিচুড়ি রান্না করি। তো আমি এখানে মুরগির মাংস দিয়ে রান্না করব ভুনা খিচুড়ি। প্রথমে মশলা টশলা সব কিছু কষিয়ে গোশের মশলা দিয়ে, মানে গোশ রান্না করতে যা যাবতীয় মশলা লাগে সব কিছু দিয়ে মাংসটাকে কষাতেই হবে যতক্ষণ না মাংসের গায়ের পানি একেবারেই শুকিয়ে যায়। এ পর্যায়ে আপনাকে কষাতে অপেক্ষা করতে হবে কখন মাংসের গায়ের পানি ছেড়ে দেয়। তার জন্য আপনাকে করতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মাংসটাকে ঢেকে দিতে হবে যাতে গায়ের পানিটা ছেড়ে দেয়। এইবার দেখেন কতটা পরিমাণ গায়ের পানি ছেড়ে দিয়েছে মাংসে। আসলে মাংসের গায়ে এত পরিমাণ পানি না, ব্রয়লার বলে কথা। তো পানিটা আস্তে করে শুকিয়ে নিতে হবে যাতে মাংসটা অনেক সুন্দরভাবে কুক হয়ে যায়। এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। মাংসটা কষিয়ে আলাদা জায়গায় রেখে এবার আপনাকে কিছুটা ওই মশলার ভিতরেই চাউলটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এ পর্যায়ে আপনাকে চাউলটাকে খুব সুন্দরভাবে ভাজা করতেই হবে যাতে চাউলটা দেখতে কিছুটা চাউল ভাজার মতো মনে হয়। এভাবে যদি আপনি চাউলটা ভাজা করে নেন তাহলে খিচুড়িটার স্বাদ অনেক ভালো হবে আর খিচুড়িটা আপনার ঝরঝরা হবে, গায়ের সাথে একটা লেগে যাবে না। তারপরে আসেন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সুন্দর করে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। এখন বলক চলে এসেছে, আবার এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে যাতে মশলাটা সমান পরিমাণে সব জায়গায় মিশে যায়, তেলটা মশলাটা এক জায়গায় থেকে না যায়। তো নাড়াচাড়া করে আপনাকে আবার এটাকে মাংস দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে আপনাকে মাংসটা মিশিয়ে নিতে হবে যাতে এটা এক জায়গায় দলা পাকিয়ে না যায় আর মশলাটা একখানে থেকে খিচুড়িটা স্বাদ নষ্ট না হয়ে যায়। এটা যখন আপনি নাড়াচাড়া করে মিশিয়ে দেবেন তখন খিচুড়ির স্মেলটাও অনেক সুন্দর আসবে অ্যান্ড এটা খেতেও অনেক মজা হবে। সো এটাকে আবার নাড়াচাড়া করে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না, তাহলে ডাউলটা গলে খিচুড়িটা হচ্ছে আপনার ভর্তা হয়ে যাবে। তাহলে আর এটা ভুনা খিচুড়ি হবে না, এটা হয়ে যাবে লেটকা খিচুড়ি। ঢাকনা চাপা দিয়ে ঢাকনা উঠিয়ে এখন হচ্ছে দেখুন এটার রেজাল্ট কেমন। এটা এখনও গায়ের পানি পুরোপুরি শুকায়নি, চাউলটাও খুব ফুটে নাই, একটু বাকি আছে, যেটা গায়ের পানি টেনে নিয়ে একবারে ঝরঝরা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন, ওয়াও, সেই রকম একটা স্মেল বেরোচ্ছে এটা থেকে, যেহেতু গরম মশলা সব কিছু অ্যাড করা হয়েছে। সো সুইট, জাস্ট কালারটা ওয়াও।